আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে নুডলস রান্না করব। ভেজিটেবল ডিম দিয়ে নুডলস রান্না করব। সেটা কীভাবে রান্না করব আমি সেটা দেখাচ্ছি। আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস, 1 প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি। এগুলো এখন আমি এগুলো বয়েল করে নেব। পানি আগে চুলোতে দিয়ে দিয়েছি, এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো বয়েল করে নিয়ে আমি পরে নুডলস রান্না প্রসেস করব। নুডলস যখন সিদ্ধ করবেন তখন একটু সামান্য তেল দিয়ে দিবেন, তাহলে নুডলসগুলো একটা সঙ্গে একটা লেগে যাবে না। এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি, এক এক করে ফুলকপি নিচ্ছি। ফুলকপিগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। ফুলকপিগুলো ভালো করে আমার কাটা শেষ হয়ে গিয়েছে। আমি এখন একটা গাজর নিচ্ছি। গাজরগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। সব সবজি কেটে একসঙ্গে করে আমি সবগুলোকে বয়েল করব। সেগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি, যাতে সহজে এগুলো সিদ্ধ হয়। আমি হাফ সিদ্ধ করে নেব, তারপরটাকে ভেজে নেব। একটা আলু নিয়েছি, আলুটাকেও আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। কিউব কিউব করে কেটে নিলাম। এর সঙ্গে কিছু পেঁয়াজের কালি নিচ্ছি। পেঁয়াজের কালি গ্রিন কালার, দেখতে সুন্দর লাগে। ছোটো ছোটো পিস করে এগুলো আমি কেটে নিচ্ছি। এগুলো আমার কাটা শেষ। আমি এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সব ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন এক এক করে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এটাকে আমি হাফ বয়েল করে নেব। এর মাঝে আমি নুডলসগুলো আমার সিদ্ধ করা হয়েছে, ওর সঙ্গে আমি আগেই ম্যাগি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এভাবে আগে মাখিয়ে নিলে মশলার সঙ্গে নুডলসগুলো সুন্দরভাবে মিশে যায়। এই জন্য আমি আগে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার সবজিগুলো বয়েল হচ্ছে। এখন আমার সবজি প্রায় বয়েল হয়ে যাচ্ছে, তো আমি এখন পেঁয়াজের কালিগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজের কালিগুলো আগে দিলে এটা একদম গলে যেত। আমার বয়েল করা শেষ। আমি এখন তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা, এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো হালকা ভেজে নিব। সবজিগুলো হালকা হালকা করে আমি বারবার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ডিম দিয়ে দিব। ডিম দিয়ে 3টে ডিম নিয়েছি। 3টে ডিম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিম দিয়ে এখন সবজিগুলো একসঙ্গে করে ভাজতেছি। ভাজা হয়ে গেলে আমি এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা নুডলসগুলো মশলা দিয়ে যেগুলো মাখিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি। সব এখন এগুলো দিয়ে একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। হালকা আঁচে এগুলোকে ভেজে নেবেন। লবণ দিয়ে দিলাম। আপনারা লবণ দিবেন, চেখে দিবেন যে কতটা লবণ লাগবে সেটা আন্দাজ করে দিবেন। এখানে আমি লবণের পরিমাণ বলছি না। সবগুলো আমি আস্তে আস্তে লো ফ্লেমে ভাজি করে নিচ্ছি। এখন হয়ে গিয়েছে আমার নুডলস রান্না। আমি এটা এতে বেড়ে নিয়েছি। কত সুন্দর হয়ে গিয়েছে আমার ভেজিটেবল ডিম নুডলস। এখন আমি এটাকে পরিবেশন করব সবাই খাওয়ার জন্য। আমি প্লেটে বেড়ে নিয়েছি। আমি দেখুন কি সুন্দর হয়েছে আমার নুডলস। ভিউয়ার্স, আপনারা এভাবে ভেজিটেবল এগ নুডলস রান্না করে দেখবেন, টেস্টি লাগবে, ভালো লাগবে আশা করি। সবাই আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করলে আমাদের উৎসাহ বাড়ে, আমাদের ভিডিও করতে আর ভালো লাগে, উৎসাহিত হই। এই জন্য আপনাদের কাছে আমাদের একটাই বলার যে আপনারা আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।